তুমি কোত্থেকে? কেমন লাগছে আমার সিঁদুর পরে? ভালো। ভালো? তোমার আমাকে সিঁদুর পরে ভালো লাগছে? এটা হতে পারে না অপূর্ব। আমি জানি তোমার ভালো লাগছে না, সেজন্যই আমি চেয়েছিলাম সিঁদুরটা আমাকে তুমিই পরিয়ে দাও, কিন্তু তুমি তো দিলে না, ছুঁড়ে ফেলে দিলে। আর তোমার ওই ফেলে দেওয়া শুধু শেষ পর্যন্ত আমাকে সুদীপ পরিয়ে দিল। রিয়েলি? তুমি তাহলে শেষ পর্যন্ত সুদীপকে বিয়ে করলে? কংগ্রাটস। তবে একটা কথা তোমাকে বোধহয় বলা প্রয়োজন বিশাখা, সেটা হচ্ছে যে তোমাকে আমার কোনোদিনই ভালো লাগে না। তাহলে তুমি সিঁদুর পড়লে কি পড়লে না, দ্যাট হার্ডলি ম্যাটার্স। তাই আজকাল তোমার কাকে ভালো লাগে? শতরূপাকে? যদি সেটাও হয় না, শতরূপার দিকে তুমি একটা পাও এগোতে পারবে না, কারণ আমি তোমাকে এগোতে দেব না। এই যে আমি তোমার জন্য এত বড় স্যাক্রিফাইসটা করলাম, যার জন্য আজ তুমি হাজতবাস করছো না, তার কোনো মূল্যই তো তুমি দিলে না। কাজে পরিবর্তে বাকি জীবনটা তোমাকে অনেক স্যাক্রিফাইস করতে হবে অপূর্ব। এসব ব্যাপারে তো কোনো ডিসকাশন করতে আমি রাজি নই। কেন নেই? কেন নেই? ভুলে গেলে তুমি এর মধ্যে? কোর্ট যখন তোমাকে দোষী সাব্যস্ত করে ফেলেছিল, তোমার সাজা ডিক্লেয়ার হবে, সেই মুহূর্তে যদি তোমার দোষটা আমি আমার ঘাড়ে না নিতাম, তাহলে এতদিন। প্লিজ প্লিজ প্লিজ, এক কথা বলবে না। আমি আগেও বলেছি তোমার দয়ায় আমি ছাড়া পাইনি। আর তাছাড়া তুমি যদি নিজে থেকে ফাঁসির দড়িটা গলায় পড়তে চাও, সেটা তোমার ব্যাপার। এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। একটা জিনিস নিয়ে তোমার মাথা ব্যথা আছে কি? তুমি কি বুঝতে পারছো যে তোমার সর্বনাশের দিন ঘনিয়ে আসছে? বিশাখা, কারোর সর্বনাশ করা ছাড়া আর কখনো কিছু কোনোদিন ভাবতে পেরেছো তুমি? আর এখন তো তোমার কম্প্যানিয়ন হয়েছে সুদীপ। ওয়াও, হোয়াট আ পেয়ার, মেড ফর ইচ আদার। ঠাট্টা ঠাট্টা করো, করো না। কিন্তু তুমি বুঝতে পারছো না যে এই যে তুমি আমার হলে না, সারাটা জীবন আমি তোমাকে কারোর হতে দেবো না। তুমি এটাও বুঝতে পারছো না যে আমি যদি ইচ্ছে করি, আমি তোমাকে শেষ করে দিতে পারি। পারলে কিছু একটা করে দেখাও। তোমার সর্বনাশ করে দেবো, তোমাকে ছাড়বো না। এই থ্রেট গুলো শুনতে শুনতে না আমি বোর হয়ে গেছি। জাস্ট গো গো, লিভ। যাবো না? কি করবে না গেলে? বিশাখা প্লিজ। প্লিজ মানে কি করতে পারো তুমি? যদি আমি তোমাকে জোর করে এক্ষুনি আমার সঙ্গে টানতে টানতে নিয়ে যাই লকআপে, শতরূপার সামনে দাঁড় করিয়ে বলি যে আমার কপালের এই সিঁদুরটা তুমি পরিয়ে দিয়েছো, কি হবে তাহলে অপূর্ব? তোমার লেটেস্ট প্রেমটা তো ইতি হয়ে যাবে। বিশাখা, let me tell you one thing very clearly. সবাই তোমার মতো নয়। তোমার কথা সবাই বিশ্বাস করবে না। And for your information, শতরূপা আমার সম্পর্কে কি ভাবলো বা না ভাবলো, তাতে তোমার কিচ্ছু এসে যায় না। Now go. Just leave me. কি ব্যাপার বলো তো? এত রাতে জরুরি তলব কেন? ওদিকে দাদাকে নিয়ে যা টেনশনে আছি সবাই, কখন যে কি হয় কে জানে। তাই নাকি? টেনশনে আছেন? মুখ চোখ দেখে তো একদম মনে হচ্ছে না টেনশনে আছেন, বরং বেশ উজ্জ্বল লাগছে, খুশি খুশি লাগছে। যা বলার তাড়াতাড়ি বলো বিশাখা, আমাকে এক্ষুনি ফিরতে হবে। হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে যে আদিত্যনারায়ণ চৌধুরীর এই অবস্থার জন্য কে দায়ী? রীতা পেশি। কে আবার? শতরূপা? শুনেছ তো যে পুলিশ ওকে অ্যারেস্ট করেছে? আরে আমি তো স্বপ্নেও ভাবতে পারি না যে দাদার মতন একজন মানুষকে স্বার্থ সিদ্ধির জন্য কেউ বিষ খাওয়াতে পারে।
আপনি মিথ্যে কথা বলছেন। শতরূপা নয়, আপনি দায়ী। আপনি আদিত্যনারায়ণকে বিষ খাইয়েছেন। কি হলো, চমকে উঠলেন কেন? বাজে কথা বলো না, চমকে উঠবো কেন? আমি যাচ্ছি। দাঁড়ান, আপনি বিষ খাইয়েছিলেন আদিত্যনারায়ণকে। তারপরে সেই বিষের শিশি আপনি শতরূপার ঘরে রেখে দিয়েছিলেন, যাতে দায়টা ওর ঘাড়ের উপর এসে পড়ে। ঠিক বলছি তো? মিথ্যে কথা, মিথ্যে কথা বলছো তোমরা। কি প্রমাণ আছে তোমাদের কাছে, হ্যাঁ, যে আমার নামে অপবাদ দিচ্ছ, আমাকে ফাঁসাচ্ছ? একটা কথা ভালো করে শুনে রাখো বিশাখা দত্ত, শুকনো কথায় ভয় পাবার মতো মানুষ আমি নই। যদি কোনো প্রমাণ থাকে তাহলে সেটা বের করো। আমাকে এত কাঁচা খেলোয়াড় ভাবলেন কি করে? প্রমাণ ছাড়া আমি কোনো কাজ করি না। প্রমাণ তো, আচ্ছা, আপনি যে দোকান থেকে বিষটা কিনেছেন সেই দোকানের মালিককে যদি আমি আপনার সামনে এসে হাজির করি, অথবা ধরুন ঠিক কত টাকা দিয়ে বিষটা কিনেছেন সেটা যদি আমি আপনাকে বলে দিই, তাহলে কি হবে? আচ্ছা আচ্ছা, কেন? হ্যাঁ, আমি কেন বিষটা খাওয়াবো দাদাকে? দাদার সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই, তাহলে আমি শুধু শুধু কেন মারতে চাইবো তাকে? কারণটা আমি বলছি। আপনি আদিত্যনারায়ণকে বিষ খাইয়েছেন, তারপর সমস্ত দানপত্রে সই করিয়েছেন। আপনি চৌধুরী বাড়ির সমস্ত কিছু, সমস্ত সম্পত্তি হাতাতে চাইছেন। মিথ্যে কথা, সব তোমাদের মন গড়া কথা। আর তাছাড়া দাদা কি অত বোকা নাকি যে আমি চাইলে দাদা দানপত্রে সই করে দেবে? আপনি বিষ খাইয়ে আদিত্যনারায়ণ চৌধুরীকে ফাঁদে ফেলে সইটা করিয়ে নিয়েছেন, এটা আপনি স্বীকার করুন রীতা পিসি। তোমরা হাজার চাইলেও আমি মিথ্যেটা কিছুতেই স্বীকার করব না। আমি যাচ্ছি। বেশ, আপনি জোর করে আদিত্যনারায়ণকে সই করিয়েছেন না আদিত্যনারায়ণ সজ্ঞানে আপনাকে দানপত্র সই করে দিয়েছে, সেটা কোর্টে বোঝা যাবে। আপাতত পুলিশে ফোন করি। হ্যাঁ, না না, না বলছেন কেন? আরে বাবা, আপনি তো বলছেন আপনি দোষী নয়। তো পুলিশ আসুক, আপনাকে জেরা করুক, তখনই সব বোঝা যাবে। হ্যাঁ, কি হলো, চুপ কেন? সুদীপ, পুলিশ ডাকো। পিঠে দুঘা পড়লেই পিসির মুখ থেকে সত্যিটা বেরিয়ে আসবে। হ্যাঁ, আমি দাদাকে বিষ খাইয়েছি। আমি বিষ খাইয়ে দাদাকে বাধ্য করেছি দানপত্রে সই করতে। মনে রাখবেন, আপনার সমস্ত কথা কিন্তু আমরা রেকর্ড করেছি। এরপর যদি আপনি আমার কথার মতো না চলেন, তাহলে কিন্তু আপনার বিপদ হবে। রীতা পিসি। শুনুন রীতা পিসি, আদিত্য নারায়ণের সই করা দানপত্র আপনার হাতে, কিন্তু ওই সম্পত্তির অর্ধেক আমাদের চাই। বাড়ি দখল হওয়ার পরে কিন্তু আমরাও ওই বাড়িতে গিয়েই উঠব। রাজি? দোষ করলে মানুষ কত সহজেই বোকা বনে যায়, তাই না? দুলাল শুধু আমায় বলেছিল রীতা পিসিকে ও সদরূপার ঘরে ঢুকতে দেখেছে। করে ক্লুটা ধরে ফেললাম, চাপ দিয়ে সমস্ত কটা বার করে ফেললাম। হাওয়ায় খেলে কেল্লা ফতে করে দিলাম। ওষুধের দোকানের মালিক, বিষের দাম, এসব বলে এমন প্যাচে ফেললাম, সুরসুর করে সব স্বীকার করে ফেললো। বুদ্ধিটা কেমন নিয়েছিলাম বলো? আমার কত দিনের স্বপ্ন ছিল চৌধুরী বাড়ির ওপর দখল, সেটা যে এইভাবে হয়ে যাবে আমি ভাবতে পারিনি। একবার ঢুকতে দাও ওই বাড়িতে, তারপর সব হিসেব মিটিয়ে নেব। হিসেব?
কার সঙ্গে হিসেব মেটাবে বিশাখা? এনিওয়েজ ছাড়ো সব। তোমাদের সঙ্গে একজন আলাপ করিয়ে দিতে এলাম। আপনি কিন্তু বেশি চালাকি করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু বিপদ হতে পারে। আহা, অত উত্তেজিত হচ্ছ কেন? আমি আমার হাজবেন্ডের সঙ্গে আলাপ করাবো। সুজিত, ভেতরে এসো। হ্যালো, আমি সুজিত সান্যাল। নমস্কার ম্যাডাম। আপনি? আমি রীতার হাজবেন্ড, এটাই এখন আমার পরিচয়। যেমন আপনি বিশাখার হাজবেন্ড। ও ইয়েস, অফকোর্স। সুজিত, আমি এদের কথাই তোমাকে বলেছিলাম। কিন্তু ওনার কথা তো আমাদের বলেননি। একেবারেই সারপ্রাইজ ভিজিট দেখছি। আসলে আমি তো এখানে থাকতাম না, বাইরে থাকতাম, কাজেই আলাপ পরিচয়টা হয়নি। কিন্তু এখন যখন আমাদের শত্রু কমন উদ্দেশ্য এক, তখন মেলামেশা চলবে। কাজের কথায় আসা যাক। আমরা কিন্তু চৌধুরী বাড়িতে থাকবো, আর সম্পত্তির ভাগ হবে 50-50। হিতাপিসিকে সেটা আমরা জানিয়ে দিয়েছি। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা এখন আর আমার হাতে নেই সুদীপ। তোমাদের যা বলার তোমরা আমার হাজবেন্ডের সঙ্গে সামনাসামনি কথা বলে নাও। কেন বলুন তো? সুজিত বাবুর কি এতে কোনো আপত্তি আছে নাকি? যদি থাকে তাহলে কিন্তু। অযথা উত্তেজিত হয়ে শরীরটা খারাপ করবেন না ম্যাডাম। দেখুন, আমার কথাগুলো যদি আপনারাই বলে দেন, তাহলে আমার এখানে আসার দরকার কি ছিল? না, কিছু না। রীতাপিসির একটা ছোট্ট কনফেশন আমাদের কাছে রয়েছে। উনি জানেন একটু যদি এদিক ওদিক হয় তাহলে। কি রীতাপিসি? আমার উত্তেজনা। বলছি তো, আপনারা চৌধুরী বাড়িতেই থাকবেন, আমাদের অতিথি হয়ে থাকবেন, ঠিক আছে? না, অতিথি নয়, অর্ধেক অধিকার নিয়ে আমরা থাকব। নইলে কিন্তু ক্যাসেটটা। ম্যাডামকে প্লিজ বোঝান, কোর্টে এভিডেন্স হিসাবে ক্যাসেটের কিন্তু কোনো মূল্য নেই, জানেন তো। আর এটাও তো ঠিক যে দানপত্রের সইটা জাল নয়, আসল। দেখুন, আমি শান্তিপ্রিয় মানুষ, কাজেই অযথা তর্কে যেতে চাই। ঠিক আছে, ঠিক আছে, আপাতত আপনারা অর্ধেক অধিকার নিয়ে চৌধুরী বাড়িতে থাকবেন, তারপর দেখা যাবে কি হয়। চলো রীতা, আসি। পাকা খেলোয়াড় বলেই তো মনে হলো। অনেকদিন বাদে একটা পাক্কা শয়তানের সঙ্গে মুখোমুখি হলাম। খেলাটা জমে যাবে। আমাকে ক্ষমা করো সুনন্দা। বহু বছর আগে তোমার কাছে যে প্রতিজ্ঞা আমি করেছিলাম, আর তা রক্ষা করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। একটা ভুলের পেছনে ছুটে তোমার মেয়ে নিজে কষ্ট পাচ্ছে, অন্যকে কষ্ট দিচ্ছে। যদি এই জীবনে কখনো তোমার মুখোমুখি হই, তাহলে আমাকে মার্জনা করো। দাদু, সদরবাকে নিয়ে এসেছি। কেমন আছেন? আমার জন্যে তোমার খুব ভোগান্তি হলো, তাই না? আরো অনেক দুঃস্বপ্নের মতো এটা আমার কপালে লেখা ছিল। বাবা শতরূপা আর পরি নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েছে। শতরূপা, আজ আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেব।